আমাদের মতো এই কাঁকড়া খেতে কে কে পছন্দ করেন? আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে, আর সেজন্যই কিছুদিন পর পর আনতে হয়, যেহেতু তারা অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমার তেমন একটা এই কাঁকড়া পছন্দ না। তারপরও নিয়ে আসি, সুন্দর করে রান্না করে দিই, আর ওরা যে তৃপ্তি সহকারে খায়, অনেক বেশি খুশি হয়, এটাই কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। ওর বাবাও তেমন একটা পছন্দ করে না, তবে আমার ছেলে মেয়েই শুধু পছন্দ করে বেশি, কারণ এখনকার হচ্ছে ডিজিটাল যুগ, ওরা হচ্ছে ডিজিটাল যুগের মানুষ, তাই হয়তো এরকম। তবে এবারের কাঁকড়াগুলোর সাইজ ছিল অনেক বড় বড়, এবং প্রত্যেকটা কাঁকড়ার ভিতরেই অনেকগুলো করে ডিম ছিল। এই যে দেখেন, ডিমগুলো অনেক বেশি ডিম ছিল, আর দেখতেও একদম সুন্দর এবং ফ্রেশ ছিল। তো যাই হোক, কাঁকড়া আনার পরে তো আমার ছেলে মেয়ে দেখে ভীষণ খুশি। 2 কেজির মতো কাঁকড়া নিয়ে আসছে। তো আজকে আমি সবগুলো রান্না করব না, অর্ধেক রান্না করব, বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি কিন্তু দুপুরে রান্নায় চলে আসছি, এখানে মাছ ভাজি করে নিচ্ছি। আর আজকে মাছ দিয়ে আমি আলু পটল দিয়ে তরকারি রান্না করব। তো এই যে মাছগুলো সুন্দর করে কিন্তু ভাজি করে নিচ্ছি। আর দুপুরে রান্নাটা দেরি হলে কিন্তু সব কাজই দেরি হয়ে যায়। তো এদিকে খুব তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া করে এই যে পটলগুলো কেটে নিচ্ছি। পটল দিয়ে আজকে আলু দিয়ে মাছের তরকারি হবে, আর সেই সাথে হচ্ছে কলমি শাক ভাজি করব। আর যেহেতু বেশি তরকারি রান্না করলে খাওয়াও হয় না, আর আমার ছেলে মেয়ে তো তরকারি সেরকম খেতেই চায় না, ওদের হচ্ছে সে কাঁকড়া বোনাটা দিয়েই হয়ে যাবে। আর এখন তো দিন অনেক বড়, সেই জন্য কাজকর্ম আস্তে ধীরে করলেও কিন্তু দিন অনেক বড় থাকে, সময় যথেষ্ট সময় পাওয়া যায় দুপুরবেলা এবং বিকালবেলা। তো যাই হোক, আস্তে ধীরেই করতেছি, আমি এবার তাড়াহুড়া করে কাজ করতে পারি না। তো এইদিকে কাটাকুটি শেষ করে কিন্তু এই যে আমি রান্নায় চলে আসছি। এখানে আলুগুলা প্রথমে ভাজি করে নিচ্ছি, আর আলুগুলা ভালো করে ভাজি না করলে একসাথে যদি পটলের সাথে দেই, আমার মনে হয় যে তেমন একটা ভাজি হতে চায় না। তো আজকে এই জন্য আমি একটু সময় নিয়ে আলাদা আলাদা করে সবগুলো ভাজি করে নিচ্ছি। প্রথমে আলুগুলো ভাজি করে নিচ্ছি, তারপরে এই যে পটলগুলো কিন্তু আমি সবগুলো দিইনি, অর্ধেক দিয়ে ভাজি করেছি, তারপরে আবার বাকি অর্ধেকগুলো দিয়ে দিছি। তো তারপরে রান্না শেষ করে কিন্তু এই যে মাজা ঘষা করে ফেলছি। আর সকালে নাস্তার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল এবং হচ্ছে চায়ের কাপ টাপ এগুলো জমছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। তো তারপর রান্নার পরেও কিন্তু আবার কিছু ময়লা হয়, সেগুলো ধুয়ে নিতে হয়। তো সেগুলো মাজা ঘষা করে সুন্দর করে তারপরে কিন্তু কাজ কমপ্লিট করতে হয়, না হলে রান্নাঘরে ছড়ানো এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর ধোয়া মোছা করতেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। তো আমি এই যে তাড়াহুড়া করে সুন্দর করে ধুয়ে সব কিছু একদম ক্লিন করে কিন্তু রান্নাঘর ক্লিন করে তারপরেই আমি গোসল করতে যাই। যেহেতু দুপুরে গোসলের পরে আমি আর কোনো কাজকর্মই করি না, বিকেলের দিকেও কোনো কাজ করি না, এবং রাতেও আমি কোনো রান্নাবান্না বা ঘরের অন্যান্য কাজকর্ম বা রান্নাঘরের কোনো কাজকর্ম কিন্তু আমি করি না, আমার ভালো লাগে না। যত কাজ আছে সকাল থেকে দুপুর পর্যন্তই আমি করি এবং করার চেষ্টা করি। একটু লেট হলেও মানে আমার কাছে মনে হয় ভালো, আমি গোসল করে কোনো কাজই করতে পারি না, বা একটু ঘেমে গেলে আমার খুব অস্বস্তি লাগে। তো যাই হোক, এই জন্য কিন্তু আমি আবার সবগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খুব তাড়াহুড়া করতেছি। আবার এদিক দিয়ে নামাজ পড়তে হয়, নামাজের টাইম মতোই সব কিছু করতে হয়। তারপরও দেখা যায় দুপুরবেলা একটু লেট হয়ে যায় তো জোহরের নামাজটা পড়তে। তো যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আমার কাজকর্মগুলো আমাকেই করতে হবে, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার কারোর উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, নিজের কাজকর্মগুলো নিজেকেই করতে হবে। আর আমি সবসময়ই লেট হলেও সব কাজকর্ম শেষ করে, রান্নাবান্না শেষ করে এবং সব কিছু পরিপাটি করে তারপরে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে খাবার খাই। অনেক বেশি লেট হয়ে গেলে আমি সবাইকে খাবার দিয়ে দিই, ওরা খেয়ে ফেলে, আর পরে হচ্ছে আমি একা একা টিভি দেখতে দেখতে খাবার খাই। তো এটাই আমার কাছে ভালো লাগে বেশি। যাই হোক, আজকে অনেক কথা বললাম এবং অনেক কাজকর্ম করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।